চামার ঘরের নিচু কাস্টের ছেলে মানুষ ছিলেন। সে সময় ভারতবর্ষ আমাদের পরাধীন ছিল। ওই অবস্থাতেই উনি অনেক কষ্টে স্কুলে ভর্তি হন। স্কুলে ভর্তি হতে গিয়েও অনেক বাধা পেয়েছিলেন। স্কুলে ভর্তি হওয়ার যিনি ব্রিটিশ আর্মিতে ওনার বাবা সার্ভিস করতেন, সেই ব্রিটিশ আর্মি অফিসার যিনি ছিলেন, ব্রিটিশ অফিসারকে বলার পরে, নিবেদন অনুরোধ করার পরে তবে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। তারপরে এ কারণে জানা দরকার এই মানুষটি অনেক কষ্ট। স্কুলে যখন ভর্তি হয় স্কুলের ভেতরে ঢুকতে দিত না, বাইরে বসে উনি পড়াশোনা করতেন। তারপরেও এত কষ্ট পাওয়ার পরেও উনি এতগুলো ডিগ্রির অধিকারী। ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সংবিধান যখন রচনা করবেন, তখনকার যেসব মনীষীরা ছিলেন, তখন ডক্টর বি.আর. আম্বেদকরকে মনে করেছিলেন উপযুক্ত মানুষ। ওনার যে শিক্ষা দীক্ষা ছিল, সেই শিক্ষা দীক্ষার উপরেই ওনাকে মনে করেছিলেন এই একটি মানুষ আছে যিনি সংবিধান লিখতে পারবেন। আমাদের ভারতবর্ষ নানা ভাষা, নানা পরিধান, কবির ভাষা আছে। এই বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে নিয়ে সংবিধান লেখা খুব কঠিন। তবুও তিনি অক্লান্ত পরিশ্রম করে একটা কমিটি করে তিনি এই সংবিধান রচনা করেছিলেন। তিনি সংবিধান রচনা করার ফলেই আজকে ভারতবর্ষ সেই সংবিধানের উপরেই চলছে। জাতপাত বহু যুগ থেকেই আছে। তখনও উনি চিন্তা করেছিলেন যে নিম্ন সম্প্রদায় মানুষের উপর প্রচুর অত্যাচার হচ্ছে, এদের জন্য আমার কিছু করা উচিত। উনি তারপরেই মাঠে নামলেন, সংগ্রাম শুরু করলেন। ওনার চিন্তা ভাবনা ভারতবর্ষের মানুষ সে সময়ে এই নিম্ন সম্প্রদায় শূদ্রদের উপর প্রচুরভাবে অত্যাচার করতেন। কুয়োর জল পর্যন্ত খেতে দিতেন না, যে রাস্তায় বেরোতেন সেই রাস্তা পরিষ্কার করাতেন। এসব অনেক ইতিহাস আছে, সেগুলো এখনই বলা পুরোটাই সম্ভব নয়। তবে এইটুকু বলতে পারি, ভারতবর্ষের শুধু বাউরি ব্যক্তি, হাড়িমুচি বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওবিসির জন্য নয়, সকলের সমস্ত মানুষের গর্বিত হওয়া উচিত। এই মানুষটি সংবিধান রচনা করেছিলেন, যার ফলে আজকে এই দুর্গাপুরের কোর্ট, দুর্গাপুরের প্রশাসন, কর্পোরেশন, আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট কর্পোরেশন অথরিটি, সমস্ত কিছু এই সংবিধানের উপরেই কিন্তু চলছে। তাই আমরা আয়োজন করেছি, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ থেকে প্রয়াণ দিবস আমরা আয়োজন করেছি ঠিকই, কিন্তু যারা দূরে দাঁড়িয়ে শুনছেন আপনারা মনে কোনো কিন্তু রাখবেন না। সরাসরি এই মানুষটির উপরে আপনারা এসে পুষ্প নিবেদন করতে পারেন। এই মানুষটির সবার প্রতি অবদান আছে। আজকে যারা এসসি এসটি বা ওবিসি কোটা বলছেন, বাবা সাহেব যদি না থাকতেন হয়তো এটা থাকতো না, এক নয় অন্তরে চলত। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা এই মঞ্চ দাঁড়িয়ে কথা বলতে পারছি। সে সময় আমাদের এইটুকু অধিকার ছিল না। এই সকলেই বাবা সাহেবের অবদান। এই বাবা সাহেবকে কখনো ভোলা সম্ভব নয়। বাবা সাহেবকে আমরা তাই স্মরণ করি। ওনার মৃত্যু দিবস এবং ওনার জন্মদিবস আমরা পালন করি শ্রদ্ধার সাথে, আজও তাই। আজকে মেয়েরা এগিয়ে এসছে। মেয়েদের সে সময় স্কুলে পড়া নিষিদ্ধ ছিল, উনি সেসব ব্যবস্থা করেছেন। মেয়েদের পড়াশোনা, মেয়েদের যে অধিকার, সেসব উনিই ব্যবস্থা করেছেন। ওনার প্রতি সমস্ত নারী জাতির একটা বিশেষ
মানে থাকা উচিত যে ওই মানুষটি আমাদের এই সমাজে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। তাই আজকে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমাদের বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচয়িতা, ওনাকে স্মরণ করার জন্যই আজকে আমাদের এই মঞ্চ। তাই বেশি বিলম্ব করব না, ছোট দিন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাবে। আমাদের বক্তা রয়েছেন আমাদের মধ্যে অনেকেই, আমরা একের পর এক অনুরোধ করব বাবা সাহেবের উপরে আপনারা আলোচনা করবেন, তার বাইরে কোনো কিছু কথা বলবেন না যাতে সবারই খারাপ লাগে। এইটুকু বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।